আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিল হয়ে যাওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করছি যে গোল্ড অনেকটাই ডাউন হয়েছে। ডাউন হয়ে এইখানে সাপোর্ট পেয়েছে এবং এখান থেকে ধীরে, ধীরে প্রাইস কিছুটা কারেকশন দেওয়ার চেষ্টা করছে। আজকের এই ভিডিওতে দেখব যে প্রাইস কি আপ হয়ে যাবে নাকি পুনরায় ডাউন হতে শুরু করবে। তো এইটা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। যেমন এখানে ট্রেড ব্যালেন্সের ডেটাটা চলে আসবে। এছাড়াও আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে জব ওপেনিংয়ের ডেটাটা কিন্তু আজকে আমরা পেয়ে যাব। তো গুরুত্বপূর্ণ দুইটা ডেটা আজকে রিলিজ হবে যা নিউ ইয়র্ক সেশনে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করতে পারে। তবে আপনারা নিশ্চয়ই জানেন যারা টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন যে বর্তমানে গতকাল থেকে চীনের সাথে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন যে 90 দিনের একটা বাণিজ্য একে অপরের উপরে কিছুটা ছাড় দিয়েছিল যেটার সময় শেষ হতে চলেছে। তো এই জন্য গতকাল থেকে আলোচনা শুরু হয়েছে, আজকেও আলোচনা চলছে। যদি চীন এবং ইউএসের ভেতরে যে আলোচনাটা চলছে এটার যদি তাদের ভেতরে বাণিজ্যিক সম্পর্কের যদি কোনো উন্নতি হয় সেই ক্ষেত্রে আমরা হয়তোবা মার্কেটকে আরও ডাউনে পেয়ে যেতে পারি। আর যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে মার্কেট আপ হয়ে যেতে পারে। মার্কেট বলতে এখানে আমি গোল্ডের কথা বোঝাচ্ছি। তো এই পরিস্থিতিতে আমরা আসলে কি সিদ্ধান্ত নিতে পারি? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই প্রাইস কিছুটা বুলিশ মুভমেন্ট দিচ্ছে। তো প্রাইস এখানে আসলে মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য চেষ্টা করছে। তো বর্তমান যে পজিশনটা রয়েছে এখান থেকে আমরা যদি এই লেভেলটাকে মার্ক করি সেটা হচ্ছে যে এখানে আমি প্রাইসটা নোট করে দিই। এই প্রাইসটা হচ্ছে এই মুহূর্তে 3320। 3320 যদি সফলভাবে ক্রস করতে পারে তাহলে প্রাইস খানিকটা আপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো প্রাইস খানিকটা আপ হয়ে যেতে পারে। এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা যদি এখানে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করি এইখান থেকে যেভাবে ডাউন হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখনও ওই ট্রেন্ড লাইনের কাছাকাছি জায়গায় অবস্থান করছে কিংবা ট্রেন্ড লাইনকে টেস্ট করার জন্য যাচ্ছে, আমরা এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা আরও কিছুটা আপ হবে। এখানে হতে পারে যে এই লেভেলটা 3325। 3325 যদি সফলভাবে ক্রস করতে পারে তাহলে প্রাইস হচ্ছে আপ হবে অনেকখানি। তো এই পর্যন্ত আপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে 3350 পর্যন্ত আপ হয়ে যাবে যদি 25কে সাকসেসফুলি ক্রস করতে পারে। আর যদি 25কে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস পুনরায় ডাউন হওয়া শুরু করবে। সেই ক্ষেত্রে 3300কে পুনরায় টেস্ট করতে পারে যেমনটা গতকালকে করেছে। তো 3300কে পুনরায় টেস্ট করতে পারে যদি 3325 ক্রস করতে ব্যর্থ হয়। ওকে, তো সেই হিসেবে এখান থেকে আমরা আসলে দেখব যে এই যে রানিং প্রাইসটা রয়েছে 3320 থেকে 25, এই জোনে যদি রিজেকশন ক্রিয়েট হয় বা ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া যায় ওরকম যে এই সেলিং কনফার্মেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা 3320 কিংবা 25 থেকে আপনারা সেলের চিন্তাভাবনা করতে পারেন। আর যদি 3325 ক্রস করে ফেলে তাহলে এটা প্রাইস আপ হবে 3350 পর্যন্ত বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি। তো সেই হিসেবে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। আজকের দিনে এখন পর্যন্ত আজকের দিনে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা হচ্ছে যে প্রাইস 3380 বা 75 পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে। ওকে, এটা এখনও সম্ভাবনা রয়েছে যে 3280 বা 75 পর্যন্ত ডাউন হতে পারে। তো আজকের দিনের বেস্ট বাইং জোন হবে যদি আপনারা 3280 75-এর আশেপাশে পেয়ে যান, এখান থেকে বাই নিতে পারেন লং টার্মের জন্য। এবং এটার স্টপ লস হচ্ছে 3270-এর আশেপাশে রাখবেন। 3270-এর স্টপ লস রেখে যদি প্রাইস আর কি ডাউন হতে থাকে তাহলে 3280-75-এর আশেপাশে এখান থেকে একটা বেস্ট বাইং জোন হবে। সেক্ষেত্রে লং টার্মের জন্য বাই করতে পারেন এখান থেকে। তারপরেও নির্ভর করবে যে ওই টাইমে কোনো ধরনের নিউজ থাকে কিনা বা ক্যান্ডেল কনফার্মেশন তো অবশ্যই দেখবেন, যেটা সবসময় আমি বলি। এবং সেই ক্ষেত্রে আপনারা স্টপ লসটা রাখবেন 3270-এ।
আর প্রাইস যদি আপ হয়, এই বর্তমান যে এই জোন এখান থেকে ডাউন হলে এখান থেকে শর্ট টার্মের জন্য বাই সেল এইভাবে করতে পারেন। তবে আজকের দিনের জন্য বেস্ট সেলিং জোন হবে 3345-50-এর যে জোনটা রয়েছে এই এরিয়াতে। এখানে পেলে বেস্ট সেলিং জোন কিংবা লং টার্মের জন্য সেল নিতে পারেন, সেল পজিশন। আর এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে স্টপ লসটা এর উপরে দিয়ে রাখবেন। আবার যদি যেমনটা বলছিলাম যে 3325-এর আশেপাশে যদি রিজেকশন পান, যেমন 3325 বা 20, তাহলে এই 3329-28-এ স্টপ লস রেখে আপনারা হচ্ছে সেল পজিশন নেবেন। স্টপ লসটা সেই ক্ষেত্রে এখানে রাখবেন 3329-30-এ স্টপ লস রেখে এখান থেকেও সেল পজিশন নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস। এই হিসেবে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।